আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এই মানুষের মুখে আল্লাহ লাগাম লাগিয়ে দিবেন। আপনার মুখখানটা যদি এনিকারে চেপে ধরেলে কথা বলতে পারবে? একটু কথা বলেন, কথা বলতে পারবে? পারবেন না। তা আল্লাহ মুখে টুনি লাগিয়ে দিবে, ফেভিকাল মনে করেন, ফেভিকাল লাগিয়ে দিবে, মুখ ধরে যাবে, কথা বলতে পারবেন না। এবার বলবেন মৌলানা, মানুষের মুখে যদি আল্লাহ মোহর লাগিয়ে দেয়, মানুষের মুখে যদি আল্লাহ রাব্বুল আলামিন ফেভিকুইক লাগিয়ে দেয়, মানুষ কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবে, পারে তুই কথা বলে রে পা, যে পায়ে আজকে আমরা কথাটি, যে পা কথা বলতে পারে না, আজকে যে হাত দিয়ে দুনিয়ার কত কাজ আমরা করি, এই হাতে কথা বলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন মুখের শক্তিকে আল্লাহ ঘটিয়ে দেবেন, মুখের শক্তিকে আল্লাহ শেষ করে দেবেন, এই মুখে আল্লাহ মোহর লাগিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন পাকে বলবে, পারে বল দুনিয়াতে তুই কি করেছিলি রে পা, এই পা তুই কি করেছিলি, এই হাত তুই কি করেছিলি? আল্লাহ রাব্বুল আলামিন আদেশে ওরে সুবহানাল্লাহ, হাত পট 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 করে কথা বলবে। আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো, আল্লাহ আমার দ্বারাতে এটা করাল চলো। ওয়া তাশহাদু আরজুলুহুম, হাত যখন নিজের কথা বলতে লাগবে, আল্লাহ 50 বছর জীবনে আমার সাথে এই 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 কাজ কথা করিয়ে নিয়েছে রব্বুল আলামিন। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা গাওয়া দিয়ে দিবে, আল্লাহ জি হাত যা বলছে ঠিকই বলছে, হাত সত্য কথা বলছে, পা গাওয়া দিয়ে দিবে। বিমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। এটা বিশ্বাস আছে যে হাত একদিন কথা বলবে? জোরে বলেন, বিশ্বাস আছে কি? বিশ্বাস আছে পা একদিন কথা বলবে? জি, কোরআনের কথা। আর যারা কোরআনকে বিশ্বাস করে না তারা কোনোদিন মুমিন হইতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে সব থেকে আগে নিজে বলছেন। 2 নম্বর সূরা আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষ, যালিকাল কিতাব, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা আল্লাহর পুস্তক, লা রাইবা ফীহি, যাতে কোনো রকমের শক নাই, যাতে কোনো রকমের সন্দেহ নয়। এই কোরআনটা হলো আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক নয়। এবার আল্লাহ বলেন, বান্দারে এই কোরআন আমি কেন দিলাম, কেন দিলাম, কোরআনটা কেন দুনিয়াতে দিলাম, আমি মানুষকে কোরআন কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কোরআনটা আমি এই জন্য দিলাম, কোরআন তোমরা পড়বে, কোরআন তোমরা পড়বে, কোরআনের মানা বুঝবে, কোরআন তেলাওয়াত করবি, আর হুদাল লিল মুত্তাকিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনটাতে মুত্তাকিদের জন্য হিদায়াত রয়েছে। নারে তাকবীর। ভাই আমার, তাহলে বুঝা গেল কিয়ামতের দিন হাত পা গাওয়া দেবে। তাহলে কলম কথা কেন বলতে পারবেন না? বলতে পারবেন না? পারবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কলমকে ডাকতে বলবেন, এই কলম, কলম রে, তোমার কাজ হলো লেখা, তুমি লেখো, কলম তুমি লেখো, আয় কলম তুমি লেখো, তোমার কাজ হলো লেখা, কলম তুমি লেখো। ওরে সুবহানাল্লাহ, এইবারে কলম তখন আল্লাহকে বলবেন, মাবুদ কি লিখবো আল্লাহ মেজি, কি লিখবো আল্লাহ মেজি, কি লিখবো আল্লাহ, তুমি আদেশ করো। লেখার জন্য আমি আল্লাহ তৈয়ারি আছি, রেডি আছি, আল্লাহ তুমি আদেশ করো কি আমি লিখবো। এইবারে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, কলম রে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু হবে রে কলম, তুমি সমস্ত কিছু লিখে দাও, সমস্ত কিছু লিখে দাও। এবারে কলম ঘস 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 করে লিখতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে কলম এক এক করে সব লিখে দিলেন। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম যেটাকে পয়দা করেছেন সেটা হলো কি? কলম।
যাক, ওদিকে আমি আর যাব না, আস্তে আসেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শেষ নবীকে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা করলেন, সর্বপ্রথম আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে পড়ার কথা বললেন। আজকে আফসোসের কথা, কতটি লোক আমরা পড়েছি ভাই, কয়টা লোক আমাদের বাড়িতে বেটি ফারেগা বেটি আছে। আজকে গ্রামে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 5টা 6টা করে মৌলভী সাহেব হয়েছে, কিন্তু আমার এই গোটা খুট্টির পঞ্চায়েতে যতদূর আমি জানি, আমার মনে হয় যে চিলমারি গ্রাম শুধু বাদ দিয়ে কোনো এমন গ্রাম নেই যে 1টা বেটি ছেলে পড়ে লেখে ফারিক হয়েছে, একটাও মনে হয় নাই। শুধু চিলমারি গ্রামে মোটামুটি না হইলেও কমসে কম 30-35 জন মেয়ে ছেলেরা আছে, বোনেরা বেটিরা আছে, যারা 8 বছর 10 বছর পড়ে লেখে ফারিক হয়েছে। আর তাছাড়া না আমার বিচলাটোলা, না খট্টি হাসেলি, না পিপালটোলা, না চিড়িয়ারাইকা, না খাত্তাহাট, আমার মনে হয় একটাও গ্রামে, হ্যাঁ রানিংয়ে আছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে মানুষ শুরু করে দিয়েছে। কেউ হয়তো বুলুগুল মারাম পড়ছে, কেউ হয়তো মিশকাত পড়েছে, কেউ হয়তো আর কিছু পড়েছে, কিন্তু ফারেগা কিন্তু একটাও নাই। এই জন্য ভাই মুসলমান, আরও একটা কথা বলি, যেমন বেটাকে আপনি তালিম দিচ্ছেন, বেটাকে পড়াইছেন, এই মতো বেটিকেও আপনাকে পড়াইতে হবে, না হবে না? বেটিকে পড়াইতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আরে আমার উম্মত, তোমরা কান করে শুনে নাও, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করাটা হলো ফরজ। ইলম হাসিল করাটা হলো ফরজ। ইলম হাসিল করতে হবে, শিক্ষা মানুষকে নিতে হবে। এই জন্য নবী বলেছেন প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করা ফরজ। তাহলে মুসলমান বলতে কি শুধু পুরুষেরা? জোরে বলেন, শুধু পুরুষেরা? কি মহিলারা কি মুসলমান নয়? জোরে বলেন, বেটি ছেলেগুলা মুসলমান নয়? ওরাও মুসলমান। যেমন পুরুষকে ইলম শিখতে হবে, মেয়ে ছেলেকে ইলম শিখতে হবে। বলবেন হাজি মৌলানা, মেয়ে ছেলেরা ইলম শিখে কি করবে? তাহলে একটা ঘটনা বলছি আপনাদের সামনে, হাদিসের কথা। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছেন। মিয়া বিবি গল্প করছেন, যা গল্প করার হয়। এই বর্তমান যুগে আমরা যেমন নিজের স্ত্রীর সাথে গল্প করি, কথা বলি, দয়ার নবী এইবারে বসে আছেন। দয়ার নবীর পাঞ্জরে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবারে একজন ইয়াহুদের একটা দল, ইয়াহুদের একটা জামাত এসে নবীকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? জোরে বলেন। আমরা যদি দেখা হয় তা আমরা কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো ভাই? একটু কথা বলেন, কি বলবো? আসসালামু আলাইকুম। আমি স্টেজে এলাম, আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমাকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কোন মুসলমানের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীর দরবারে এসে ওই ইহুদি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আসসালামু বলে না, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, মানা কতখানি হয়ে গেল, ফরক দেখেন। সেই ইহুদি এসে বলছে, নবী গো, আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মহৎ আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার পরে যেন মহৎ আছে, তুমি মরে যাও, তোমার পরে যেন মহৎ আছে। ইহুদি এসে নবীকে বদদুয়া দিয়েছেন, আসসালামু আলাইকুম। আর আমরা যেটা সালাম দিচ্ছি, শরীয়ত বলেছেন আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার পরে হোক, আল্লাহর দয়া তোমার পরে হোক, এটার মানে হলো এটা। আর ও নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যতই কোনো মানুষের, কোনো মা খালারকে পুরুষ খারাপ হয়, ভালো তো দূরের কথা, যদি একটা ভাই কেউ চুরি করছে, ডাকাতি করছে, মদপান করছে, আর ওর স্ত্রীর সামনে যদি পুরুষটাকে গাল দেন, তো স্ত্রীটা গাল দেবেন আপনাকে? ভালো করবে না ঝগড়া করবে আপনার সাথে? হ্যাঁ, মরার বেটা মরা, আমাকে খাইটা খাওয়াইছে, দু কথা কহবে তা আমি কহবো, রে মরার বেটা মরা, তোরা যদি কইস তো কলসাকে ধরে ফেড়ে দেবো রে মরার বেটা, খবরদার, হার পুরুষকে কথা কহবি না।
কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী কিছু বললেন না। নবী যে কিছুই বললেন না, নবীকে যে এরকম ভাবে বদদুয়া দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে নবীর দিক থেকে, নিজের স্বামীর দিক থেকে ইহুদিরাকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, এই ইহুদিরা, আমার নবীকে, আমার স্বামীকে তোরা বদদুয়া দিলি রে, যেন তুই মরে যা, যেন তুই মরে যা, যেন তুই মরে যা। এই ইহুদির দল, তোরা শুনে নে, আমার নবীর জন্য বদদুয়া করছিস। আমি আয়েশা জবাব দিয়ে দিলাম, এই যেন তোরাই মরে যা, তোদের পরে যেন মত আসি, তোরা হালাক হয়ে যা, তোরা বরবাদ হয়ে যা, তোরা ধ্বংস হয়ে যা। আমার নবীকে তোরা এরকম ভাবে গালি দিবি, আমি সহ্য করতে পারবো না। যখন নবী যে কথাটা শুনলেন, নবী যে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি গালি দিও না, গালি দিও না, গালি দিও না, তুমি তাদের পরে রাগিও না, রাগিও না। এবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আপনাকে গালি দিবে আর আমি চুপ করে থাকবো, এটা আমি সহ্য করতে পারি না গো নবীজি, এটা আমি সহ্য করতে পারি না। আমার সামনে আপনাকে গালি দিবে, আমি এটা সহ্য করতে পারি না। এইবারে নবী যে আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি, ওদের আমি জবাবটা দিয়ে দিয়েছি। যদি আমাকে ভালো নিয়াতে সালাম দিয়া থাকে, ওরা ভালো উত্তরটা পাবে, ভালো দোয়া পাবে। আর যদি ওরা মন্দ নিয়াতে সালাম দিয়া থাকে, তাইলে ওয়া আলাইকুম, তাদের বদদুয়া তাদের দিকে ঘুরে চলে যাবে। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছোপ দিয়ে দেবো, ছোপ কার মুখে লাগবে? আসমানকে লাগবে না নিজের মুখে লাগবে? জোরে বলে। নবীজি বলছেন ওই নিজের হালাক বরবাদ হয়ে যাবে, তারপরে মত আসবে। তাহলে হাদিসটা কেন আমি বুঝালাম? এই জন্য আমি বুঝালাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হইতেন, তাহলে নবীর তরফ থেকে জবাব দিতে পারতেন। ভাই জোরে বলেন, জবাব দিতে পারতেন? হ্যাঁ ভাইরে, এই মতো পড়ালেখা বেটি ছেলে যদি আপনি নিয়ে আসবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, মানুষেরা বিয়ে করে চারটা জিনিস দেখে। যে আমরা সাধারণ চারখান গুণ দেখি, আল্লাহ রাসূল বলেছেন মানুষেরা বিয়ে করে চারখান গুণ দেখে। কি কি? এক নম্বরে নবী বলেছেন লেমা লেহা, যারা বিয়ে করে মাল দেখে, যে বেটি ছেলেকে বিয়ে করব তার পাকার বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, ওই বাবার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, এর বংশ কেমন, ঝাড় কেমন। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালেহা, যাকে বিয়ে করবে মানুষেরা তার রূপ দেখে, সৌন্দর্য দেখে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, তার মধ্যে দিনদারি দেখে। আল্লাহর নবী বলেছেন উম্মত, চারখানার মধ্যে যদি আগেকার তিনখানাই না থাকে, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে, ওর বাবার যদি মাল না থাকে, যদি গরিবের মেয়ে হয় তাও চলবে, বংশ ঝাড় যদি বড় না হয় তাও চলবে, তিন নম্বরে সৌন্দর্য না হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয়ে আছে তাও চলবে, দেখতে কালো যদি আছে তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, ফাজফার বিযাতিদ্দিন, আগেকার তিনখানা যদি না পাও, শুধু দিনদারি তার মধ্যে আছে, পড়ালেখা জানে, কোরআন পড়িতে জানে, নমাজ পড়িতে জানে, নমাজ পড়ে, দিনদারি তার মধ্যে আছে, নবী বলেছেন ওই দিনদারি মেয়েকে তুমি তারজিহ দাও, ওই দিনদারি মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো। দিনদারি বউকে বাড়িতে নিয়ে আসতে গেলে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। আর দিনদারি না হয়তো কেমন হবে জানেন? একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয়। স্বামী স্ত্রী দুজন একদিন বসে আছে, স্ত্রীটা বেমার পড়ে গেছে, দিয়া তখন স্ত্রীটা ওকে জিজ্ঞাসা করছে আর পুরুষকে, হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসো? কই যে তোমাকে খুবই ভালোবাসি জি। কই তাও কহ কতখানি ভালোবাসো? তো পুরুষটা কইছে এত তোমাকে ভালোবাসি, এত তোমাকে ভালোবাসি যে বলার শেষ নেই, তোমাকে দেখাইতে পারবো না আমি। তখন বলছে যে তাহলে কেমন করে আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসছো? কিছু ওয়াদা দাও, তাহলে আমার মরার পর তুমি বিয়ে করবে না। বলছে দেখবো, বুঝ বিচার করে তখন ওইটা ভাবা চিন্তা করবো। কই তাও কহ কতদিন বাদ তুমি বিয়ে করবে না? যদি তুমি বিয়ে করেই লাও, তা আমি তো কবর থেকে আর তোমাকে মানা করতে পারবো না, দেখতে পাবো না, তো তুমি কতদিন পর আমার সাথে, আমার মরার পর বিয়ে করবে না? তখন বলছে বিবি রে, তাহলে যখন তুমি শুনতেই চাইছো, তোমার পরে আমার এত মায়া মোহাব্বত আছে, যতদিন তোমার কবরের মাটি না শুকাইবে অতদিন আমি বিয়ে করবো না।
কবরের মাটি কয়দিন শুকাইতে লাগবে ভাই? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, নাকি 5 দিন লাগবে নাকি মাওলানা? শুকিয়ে যাবে। এবারে কইছে ঠিক আছে, বিবি খুব খুশ, মরে গেল। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন, 5 দিন, 8 দিন হয়ে গেল। তার স্বামী কবরের পাঞ্জরে চলে গেছে। বিবির সাথে আমি ওয়াদা করেছি, যতদিন কবরের মাটি ভিজা হয়ে থাকবে না শুকাবে, অতদিন আমি বিয়ে করব না। দেখি আমার বিবির কবরের মাটি শুকাল থেকে শুকায়নি। ওরে সুবহানাল্লাহ, যে দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। আবার 3 দিন পর যদি যাচ্ছে, ওরে আল্লাহ দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। এবার তার স্বামী মনে মনে বলছে, আল্লাহ কি তোমার লীলা, কি তোমার তামাশা। আল্লাহ আশেপাশে কোনো জায়গাতে মেঘ পানি হয় না, দেখতে পাই না, কিন্তু আমার বিবির কবরটা কেনে ভিজা হয়েছে, ব্যাপারটা কি? আজকে আমি চোর দেখবো। এবার আড়ালে একটু সেই লোকটা বসে গেছে। বসে যাওয়ার পর এবার দেখছে ওর যেটা সালা ছিল, একটা কে ছিল? সালা। স্ত্রীর ভাইকে না সালা বলে? ওর সালাকে দেখছে যে এক বদনা পানি নিয়ে ডলে করে চলে এসছে আর কবরে ঢালছে, কবরে ঢালছে। তখন ওকে যা ধরে নিয়ে বলছে, এই সালা হারামি, তুই কেন মাটিতে কবরে পানি ঢালছিস? কি ব্যাপার, কি হয়েছে তো? কইছে, বহন তুমি জানো না, বুবু মরে সেদিন আমাকে কয়ে গেছে যে তুই রোজ দিন একবার করে যে 1 ডলে করে পানি ভিজাবি কবরে। তার লাগে আমি কবরকে ভিজাছি। সুবহানাল্লাহ। কহেন তো এরকম করে পানি যদি ঢালতে থাকে সারা জীবন কেটে যাবে, তার কবর শুকাইবে না, আর না কবর শুকাবে না বিয়ে করতে হবে। হায় রে আল্লাহ। ভাই আমার, তাহলে এরকম স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, পড়ালেখা না হয়, তাহলে জীবনটা সুখে শান্তিতে কাটবে। আর একটু আগে চলেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, তারপরে খলিফা হলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বড় কথা বলবো না, উনিও দুনিয়া থেকে চলে গেলেন। 2 নম্বর খলিফা হলেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাতের বেলাতে একদিন হাঁটছেন, গ্রামে গ্রামে ভেষ বদলে হাঁটছেন, যেন কেউ চিনতে না পারে যে এটা হলো মুসলমানের রাজা। মুসলমানের রাজা যেমন আমার মুখিয়াজি, আমাদের খুট্টি পঞ্চায়েতের মুখিয়া, এই মতো মুসলমানের আমির ছিলেন কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভেষ বদলে গ্রামে হাঁটছেন, দেখি কোনো বাড়িতে তো কেউ না খেয়ে নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ বেমার নাই, দেখি কোনো বাড়িতে তো কেউ কষ্ট নাই, এগুলা জানার জন্য হাঁটতে 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 দেখছেন তো এক বাড়িতে মা বেটি ঝগড়া করছে, মা বেটি ঝগড়া করছে। এবার তাদের কথা ঝগড়া শুনে, আওয়াজটা শুনে উমর ফারুক তাদের দুয়ারে কিন্তু দাঁড় হয়ে গেলেন রাতের বেলাতে, যে রাতে বাড়ি যাব ঠিক হবে না, দেখি মা বেটি কি ঝগড়া করছে। এবার শুনতে লাগলেন, মা বলছেন বেটিকে, ও আমার বেটি খালেদারে জায়েদারে হাফসারে শুনে নেই, ও আমার বেটি রাত হয়ে গেছে, 8টা 9টা 10টা রাত হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি ঘরে চলে যাও আর ওই ইন্দারা কুয়া থেকে পানি তুমি নিয়ে এসো, আর পানি নিয়ে আসার পর ওই দুধে তুমি পানি দিয়ে দাও। কিসে পানি দাও? দুধে পানি দাও। আচ্ছা বলেন, এটা জায়েজ না না জায়েজ? দুধে পানি দিয়ে বিক্রি করা হারাম, কিন্তু নিজের বাড়িতে দুধে পানি মিশাল করাটা জায়েজ, হালাল আছে, মানা নাই। 1 কিলো দুধ আছে, ছেলে পেলে বেশি, 1.5 কিলো দুধ লাগবে, 1/2 কিলো পানি মিশাল করে খান, মানা নেই। কিন্তু 1 কিলো দুধকে 1.5 কিলো করবো, টাকা বেশি হবে, আর আপনি পানি মিশাল করে বিক্রি করবেন, এটা হলো হারাম। সুবহানাল্লাহ। এবার মা বলছে, বেটি রে, ও খালেদা সাফিয়া শুন, ঘরের ভিতরে দুধ রাখা আছে রে মা, তুমি পানি নিয়ে চলে যাও, আর পানি নিয়ে যাওয়ার পর তুমি দুধে পানি মিশাল করে দাও। এবার বেটি বলছে, মা কেন এরকম করব? বলছে, বেটি রে, সকালবেলাতে দহিয়ার আসবে, সকালবেলাতে গারাক আসবে, 3 কেজির জায়গাতে 1 কিলো তুমি যদি পানি দিয়ে দাও, ওজনটা বেড়ে যাবে, টাকা বেশি হয়ে যাবে, লাভ আমাদের হয়ে যাবে। এই জন্য বেটে তুমি চলে যাও, চলে যাও, আর দুধে তুমি পানিটা দিয়ে দাও। এবার বেটি বলছে, মা গে আমি এটা কাজ করতে পারবো না গে মা গে আমি এটা কাজ করতে পারবো না। কিন্তু উমর ফারুক টাটিতে কান লাগিয়ে শুনছেন। মা বেটি তো জানে না কি আমাদের রাজা উমর ফারুক আমাদের কথা শুনছেন। মা বলছে, কেন করবি না? বলছে, মা কি আমাদের রাজা আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করেছেন কে মা, কে দুধে পানি মিশাল করা চলবে না, চলবে না, চলবে না, দুধে পানি মিলা চলবে না। এই জন্য কে মা আমি দুধে পানি মিশাল করব না।
যখন কথাটা বলা, মা বলছে বেটি রে, উমার ফারুক ওয়াজ করেছে দুধে পানি মিলাইতে হবে না, তাহলে উমার ফারুক তো দেখতে পাই না, উমার ফারুক তো আমাদের বাড়িতে নাই। বেটি রে যা, তাড়াতাড়ি চলে যা আর দুধে পানি দিয়ে দে। আমরা মা বেটি যদি রাতের অন্ধকারে এই কাজটা করে ফেলি, তাহলে উমার ফারুক জানতে পারবে না, উমার ফারুক দেখতে পাবে না, আর উমার ফারুক জানতে না পারতে গেলে আমাদেরকে ডাঁড় জরিমানা করবে না। এই ভাই মুসলমান, এবার বেটির কথা শুনেন। বলছে মা গে, আমি এটা কাজ করতে পারবো না গে মা, পারবো না। বলছে কেন পারবি না? বলছে মা গে, উমার ফারুক যদি আমাদেরকে না দেখেন, উমার ফারুক যদি এখানে না থাকে গে মা, একজন কিন্তু দেখছেন যার নাম হলো কি আল্লাহ, আল্লাহ দেখছেন মা, এই জন্য আমি দিতে পারবো না পানি। সুবহানাল্লাহ। চলে গেলেন উমার ফারুক বাড়িতে। সকাল হলো, সবটি বেটাকে বসিয়ে দিলেন। বসতে বলছে এই বেটা শোন, তোদের জন্য আমি একটা খুব সুন্দর বেটি ছেলে বহু দেখেছি, তোমরা কে আছো এমন যে তোমরা পছন্দ করছো যে তাকে বিয়ে করবে? একটা বেটা রাজি হয়ে গেল, মেয়েটাকে ডেকে পাঠালেন। মেয়েটাকে ডেকে পাঠিয়ে আবার বলছে মা, তোমার চরিত্র আখলাক আমি বুঝে ফেলেছি, এই জন্য আমার বাড়ির তোমাকে বউ করবো, তুমি কি রাজি আছো? উমার ফারুক যিনি মুসলমানের আমির রাজা, সামান্য একটা সাধারণ ঘরের মেয়ে শুধু দিনদারি ইমানদারি হওয়ার কারণে বহু হয়ে গেল। সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান, তাহলে মেয়ে ছেলের ইলম শিক্ষা দরকার আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আছে। আর একটু আগে চলেন। আল্লাহর নবীকে মক্কার লোকেরা গাইল দিত, কেউ জাদুকর বলতো, কেউ বলতো যে এই পাগল, কেউ বলতো কি দিওয়ানা, কেউ বলতো কে জিন আসছে, কেউ বলতো যে ভূত আসছে। হাদিস বুখারী শরীফের মেলা এরকম গাল দিত। আল্লাহ কোরআনে বলছেন তাও যে মক্কার লোকেরা নবীকে কিভাবে গাল দিয়েছে। ছোট ছোট বাচ্চা, এখনো বালিগ হয়নি, সাবালক হয়নি, ছোট ছোট বাচ্চা। ওর মা ডেকে বলছে বেটা রে, কি গে মা? বলছে বেটা একটা কাজ করতে পারবি? বলছে কি গে মা? বলছে বেটা রে, এই মক্কা নগরে, মক্কার জমিনে আবু জাহাল বলে একটা লোক আছে রে ধন, যে আমার নবীকে গালি দেয়। মেলা এরকম ভাষাতে আমার নবীকে গালি দেয়। বাচ্চা বলছে মা গালি দেয় তো কি করব? বলছে বেটা রে, যদি আমার নবীকে যারা গালি দেয়, যারা ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, ওই আবু জাহালকে যদি তুই মার্ডার করতে পারিস রে ধন, আমার মা, আমার কলিজা খানটা একবারে বড় হয়ে যাবে। পারবে কাজটা করতে? বেটা রাজি। হ্যাঁ মা করবো। সাবালক হয়নি, সাবালক হবো হয়ে আছে। দুই ভাই দুই হাতে তালোয়ার, চলে গেলেন যুদ্ধতে। বাদারের লড়াই, বাদারের যুদ্ধ। সুবহানাল্লাহ। ওই যুদ্ধতে চলে গেলেন। কাতারবান্দি হলো, সাফ হলো। নবীজি দোয়া করছেন, নিজের তাম্বুর তলে দোয়া করছেন বিজয় হওয়ার জন্য। সাফ বান্দি হয়েছে। সব থেকে আগাদিক আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধ মানুষ, যোদ্ধা মানুষ, তালোয়ার নিয়ে আগা কাতারে আছে, এক আগা দিকে আছে। আর এই বাচ্চা দুটা ভাই নিজের মারপেটের তালোয়ার নিয়ে, একজনা ডাহিন দিকে, একজনা বাঁ দিকে। আচ্ছা, লড়াই করতে যাবেন, আর যদি আপনারা 4-5টা মজবুত ভাই থাকেন তো সাহস হবে না? হবে না? হবে না? আর যদি একটা ভাই খুব মজবুত হয়, আর সব 8 আনা 4 আনা 10 পয়সা হয়, তো ডর লাগবে না? লাগবে না? আব্দুর রহমান বিন ডাহিন দিকে দেখছে একটা ছোট বাচ্চা, বাঁ দিকে দেখছে একটা ছোট বাচ্চা। কইছে আল্লাহ, যদি বড় মানুষগুলা কেউ আসতো তাহলে আমার একটু সাহস হতো, কি ছোট ছোট বাচ্চা মনে মনে এগুলা গাইতে আছেন। এবার শোনেন, আব্দুর রহমান বিন আওফ বলছেন, ওরে সুবহানাল্লাহ, মনে মনে আমি এই কথা বলতে আছি, আল্লাহ আমার দুই দিকে দুইটা ছোট ছোট বাচ্চা। এবারে কথা বলতে না বলতে ডান দিকের একটা বাচ্চা ইশারা করে বলছেন, মানে লম্বলে কান তাক পৌঁছে না, ইশারা করে বলছে চাচা একটু তুমি আমার দিকে ছেপড়া যাও, খাটো হয়ে যাও। এবার আমি কানটাকে তাদের মুখের কাছে লাগিয়ে দিলাম। ছোট মাসুম বাচ্চা বলছেন, ও চাচা গো, আইনা আবু জাহাল, চাচা
আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আইনা আবু জাহাল, চাচা গো আবু জাহাল কই, আবু জাহাল কোথায় আছে? আবু জাহালকে আমরা চিনি না, জানি না, কই আবু জাহাল কোথায় আছে? এবার আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুই আবু জাহালের নাম নিছিস? আর আবু জাহাল কত বড় লোক জানেন? ওরে সুবহানাল্লাহ, 1000 মানুষ লড়াই করতে এসেছে, 1000 মানুষ যুদ্ধ করতে এসেছে বেঈমান মুশরিকা, আর 1000 মানুষের নেতা হলো আবু জাহাল। 1000 মানুষের নেতাকে আবু জাহাল চিৎকাবরা ঘোড়াতে চড়ে একবার কাতারের ওই দিকে যায়, আবার চড়ে আগা দিকে কাতারের এই দিকে যায়, ঘোরাফেরা করে খালি যে কেমন করে লড়াই করতে হবে, এরকম ভাবে প্র্যাকটিস করে। বাচ্চাটা বলছে, চাচা আবু জাহাল কোনটা, আবু জাহাল কই? আব্দুর রহমান বিন আওফ বলছেন, ভাতিজা রে, কেন তুমি আবু জাহালের নামটা নিছো? আবু জাহালকে তুমি কি করবে? আবু জাহালকে দেখে তোমার কি লাভ হবে? বলছে, চাচা গো, মা আমাকে বলেছে আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি আবু জাহাল গালি দেয়, আমার নবীকে নাকি কত রকমের কথা বলে। ও চাচা জান, আবু জাহালকে তুমি শুধু একবার দেখিয়ে দাও, আবু জাহালকে ভাই মারবো, কিংবা তার তলোয়ারে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, ভাই আবু জাহালকে মেরে দেব, কিংবা তার হাতে মরে যাব। চাচা তুমি একবার আবু জাহালকে আমাকে দেখিয়ে দাও। বলছেন আব্দুর রহমান বিন আওফ কথা বলতে আছে, বাঁ দিকের ফের ছেলেটা বলছে, চাচা একটু নিচে হোক, আরেকটা আবার ভাইটা নিচে হোক। নিচে হয়ে গেলাম, ও কথাটা বলছে না আবু জাহাল। চাচা আবু জাহাল কই, আবু জাহাল কোনটা? আবু জাহাল কই। এবার আমি বললাম, ভাতিজা আবু জাহালকে নিয়ে কি করবি? বলছে, চাচা গো, এই যে আপনার ডান দিকে দাঁড় হয়ে আছে, এটা হলো আমার ভাই, এটা আমার নিজের ভাই, আমরা দুইজন নিজের মায়ের পেটের ভাই। চাচা গো, আমার মা আমাকে বলেছেন যে আমার নবীকে নাকি আবু জাহাল গাল দেয়, হয়তো আবু জাহাল আজ বাঁচবে, আর না হলে আবু জাহালের হাতে আমরা দুই ভাই মরে যাব। যেমন কথাটা বলা, আব্দুর রহমান এবার নজর করে সামনে দেখেন, চিৎকাবরা একটা ঘোড়াতে চড়ে আবু জাহাল চলে যায়। এবার ইশারা করে দুমন থেকে বলছেন, ভাতিজারি, ওই যে দেখো তোমাদের শিকারী, যার জন্য তোমরা এসেছো রে ভাতিজা, ওই যে তোমাদের দুশমন, নবীর দুশমন, ওই দেখো ঘোড়ার উপরে চড়ে চলে যায়। ওরে আল্লাহ, আব্দুর রহমান বলেন, আমার মুখ দিয়ে কথাটা এখনো পূর্ণভাবে বলা হয়নি। আল্লাহ রে আল্লাহ, দুইজন বাচ্চা বাঘ যেমন মানুষকে দেখে ঝাঁপিয়ে পড়ে, এমন জোর করে তারা ঝাঁপিয়ে পড়েছে, একই সঙ্গে আবু জাহালের ওপরে তারা লাফিয়ে তালোয়ার খোঁজা দিয়েছে। আর যেমনই তালোয়ার মেরে দেওয়া, আল্লাহ রে আল্লাহ, আবু জাহাল ঘোড়ার ওপর থেকে পড়ে যায়। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না,
আমার নবীর সাথে কারো তুলনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আসিম আমার শাহে মদিনা যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা খলকে আসিম আমার শাহে মদিনা মুসলমানে নবে ছাড়া কিছুই মানে না মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নারে তাকবীর।